সূরা বাকারার 223 নং আয়াত থেকে আমরা আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ঋতুবর্তী মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ঋতুবর্তী হই, সুস্থ হই, তখন আমাদের স্বামীরা, পুরুষেরা ঘর থেকে বের করে দেয়। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনি তাদেরকে এই কথা বলে দিন, কি কাজ ছাড়া সকল কাজ করা তাদের সাথে বৈধ, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না। ঋতুবর্তী অবস্থায় কি কি করা যাবে না? এই সময় নামাজ পড়া যাবে না। মহিলারা যতদিন থাকে অসুস্থ, ওই দিন নামাজ পড়বে না, রোজা রাখবে না। নামাজের কাজা করতে হবে না, কিন্তু রোজার কাজা করতে হবে। এবং কোনো মহিলা যদি মাদ্রাসায় শিক্ষকতা করে অথবা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়, সে যদি ঋতুবর্তী থাকে, অসুস্থ হয়, তখন সে কোরআনের আয়াত ভেঙ্গে ভেঙ্গে পড়বে। সরাসরি কোরআনের আয়াত একসাথে পড়তে পারবে না, কেননা সে অপবিত্র। জন্য আল্লাহর কালাম ধরা যাবে না। মেয়েরা সাধারণত 9 বছর পার হলেই বালেগা হয় এবং 60 বছরের পরে তাদের এই শারীরিক সমস্যাটা আল্লাহ তাআলার প্রাকৃতিক দান, এটা বন্ধ হয়ে যায়। যদি যদি কোনো মহিলার বন্ধ না হয়, তাহলে মনে করতে হবে এটা অসুস্থ রোগ। অথবা কোনো ঋতুবর্তী মহিলার 5 দিন, 7 দিন, 10 দিন যদি অসুস্থ থাকে, এরপরও যদি রক্ত দেখা যায়, তাহলে তার পিছনের মাস হিসাব করে 10 দিন হলে 10 দিন, 7 দিন হলে 7 দিন, যা কয়দিন হয় এটা হিসাব করে পরবর্তী নামাজগুলো প্রতি ওয়াক্তে অজু করে করে নামাজ পড়ে নিতে হবে। এই মাসালা মা বোনদের জানা থাকা দরকার। বা কোনো মেয়েদের বাচ্চা প্রসব হলে 40 দিন সে নামাজ পড়বে না, রোজাও রাখবে না। এরপর যদি তার নেফাসের রক্ত দেখা যায়, তাহলে সেও গোসল করে, গোসল লাগতো না, অজু করে নামাজ আদায় করবে। 40 দিন পরে গোসল করে পবিত্র হয়ে নেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। স্ত্রীগণ তোমাদের জন্য, তোমাদের ক্ষেত ক্ষেত চাষাবাদের ক্ষেত। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে ইচ্ছা সেভাবেই প্রবেশ করতে পারো, আগমন করতে পারো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমাদের নিজেদের জন্য অগ্রে পাঠাও, আগে পাঠিয়ে দাও। তোমাদের নিজেদের জন্য আগে কিছু পাঠিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকু। ওয়াত্তাকুল্লাহ, অবশ্যই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। আন্নাকুম মুলাকু, যে পরকালে তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ দিন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেছেন, নবী মুমিনদেরকে সুসংবাদ দিন, কেননা ইমানদাররা দুনিয়ায় কষ্ট করবে, পরকালে তাদের জন্য জান্নাত আছে। ইহুদিরা, এই আয়াতটি নাজিল হয় মদিনার ইহুদিরা স্ত্রীদের সাথে রাত্রি যাপন করত, তারা একটি সিস্টেম ফলো করত। কিন্তু মুসলমানেরা সব সুবিধাগুলো ভোগ করত, কিন্তু ইহুদিরা তারা একটি সিস্টেম ছাড়া অন্য কিছু করতে রাজি ছিল না। এমনি এক সময় মুহাজিরদের মধ্যে আনসার গোত্রের একজন মহিলাকে বিবাহ করলো। বিবাহের পরে
ওই মহিলা কোনো মতেই তার স্বামীর সাথে একটি পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে নিষেধ করেছেন। এটা পরবর্তীতে বুঝে নেবেন, জিজ্ঞাসা করে যদি দরকার হয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তোমাদের স্ত্রীদেরকে তোমাদেরকে আল্লাহ তাআলা মোহরের মাধ্যমে হালাল করে দিয়েছেন। এখানে দেন মোহর যারা দেন নাই তাদের স্ত্রী কিন্তু হালাল না। হয়তোবা আল্লাহ তাআলার সামনে জেনাকারের কাতারে দাঁড়াতে হতে পারে, এই জন্য দেনমোহর কম বাঁধবেন, এটা নগদ পরিশোধ করে দিবেন। কম বাঁধার কারণে এই চিন্তা হবে না যে স্বামী তালাক দিয়ে দেয় কিনা, টাকার কোনো মূল্য নেই। এই ভয়ে আমাদের দেশের মানুষেরা বেশি বাঁধে, 10 লাখ 15 লাখ মোহর দেয়, কিন্তু এটা পরিশোধ করে না। মোহর পরিশোধ করা ফরজ, এই ফরজ যারা করবে না তাদেরকে আল্লাহ ধরবেন। তাহলে এই মোহরের মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীর জন্য হালাল হয়ে যায়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এমন কোনো দিক বাকি রাখেন নাই, সব কিছু বাইয়িনাত বর্ণনা করে দিয়েছেন। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলিম। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম, তোমরা আল্লাহ তাআলার নাম ব্যবহার করে তোমাদের কসমকে তোমরা পাকাপোক্ত করিও না, মজবুত করিও না। আন তাবাররু, তোমরা এই কসম করিও না যে মানুষের প্রতি তোমরা দয়া করবে না। ওয়া তাত্তাকু, মানুষের হক মানুষের কর্তব্য পালন করবে না। ওয়া তুসলিহু বাইনান নাস, এবং ঝগড়া বিবাদ হলে মানুষের সাথে মীমাংসা করবে না, এরকম প্রতিজ্ঞা তোমরা করবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা শ্রবণ করেন এবং আল্লাহ তাআলা মহাজ্ঞানী। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। কত আয়াতটা নাজিল হয় আব্দুল্লাহ ইবনে রাওহার শানে। আব্দুল্লাহ ইবনে রাওহার বোনের স্বামী, অর্থাৎ তার বোনের জামাই, তার বোনের জামাইয়ের সাথে ঝগড়া বিবাদ হয়েছে, কথার কাটাকাটি হয়েছে। আব্দুল্লাহ এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন রাওহা সে প্রতিজ্ঞা করেছিল তার বোনের সাথে কথা বলবেন না, তাদের কোনো উপকার করবেন না। কিন্তু আল্লাহ তাআলা এটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বোন তোমার রক্ত, তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের ঝগড়া বিবাদ সেটা তাদের ব্যাপার, কিন্তু তোমার সুসম্পর্ক তুমি বজায় রাখবে। আয়াতটা নাজিলের আরেকটা প্রেক্ষাপট আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, আল্লাহ রাসূলের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করার পরে তার গলায় একটি হার ছিল। এই হারটি হারিয়ে যাওয়ার কারণে তিনি খুঁজতেছিলেন, এই কারণে তার ফিরতে দেরি হয়ে গিয়েছিল। ওখান থেকে সকল কাফেলা চলে গিয়েছে, মা আয়েশা সিদ্দিকার একটু দেরি হওয়ার কারণে একজন সাহাবীর দায়িত্ব ছিল, সে যুদ্ধ শেষ হওয়ার পরে সেনাদেরকে অর্থাৎ বাহিনীদেরকে সে শেষ পর্যন্ত দেখবে যে কেহ রয়েছে কিনা, কোনো সম্পদ রয়ে গেছে কিনা। ওই সাহাবী শেষ পর্যন্ত দেখতে পেল একজন মহিলা, সে আমাদের সাথে যায় নাই। তিনি খবর নিয়ে জানতে পারলেন এটি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা। তাকে নিয়ে তাদের কাফেলায় উপস্থিত হলেন। এদিকে কিছু মোনাফেক মুসলমানেরা, তাহলে দেখেন রাসূলুল্লাহর যুগেও মোনাফেক ছিল, মোনাফেক মুসলমানেরা তারা আব্দুল্লাহ বিন উবাই সহ সমালোচনা করতে লাগলো যে রাসূলুল্লাহর স্ত্রী, আমরা সকলেই চলে আসলাম, সে কেন আসলে না, বোধ হয় কোনো খারাপ কাজে নিয়োজিত ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এই ইফকের ঘটনায় সূরা নূরের মধ্যে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন।
এখানে যে সকল সাহাবায়ে কেরাম উৎস রটনায় দুর্নাম ছড়ানোর মধ্যে ছিল, তাদের মধ্যে একজন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের লোক, একেবারে কাছের লোক, তার নাম হলো মিসতাহ। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমি এই মিসতাহকে আর কোনো সাহায্য করব না। কিন্তু এটা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কেহ যদি অন্যায় করে তার পরবর্তীতে তুমি তাকে সাহায্য করবে না, এটা হতে পারে না। তার অন্যায় শাস্তি আল্লাহ দিবেন, কিন্তু তোমার থেকে সে ইহসান পাবে। এই কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তোমরা এমন কোনো কসম করবে না যে মানুষের উপকার করব না, মানুষের প্রতি দয়া করব না, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগলে আমরা মিটিয়ে দিব না, এই কসম তোমরা করবে না। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্দেশ্যবিহীন কসমের জন্য হিসাব নেবেন না, হিসাব গ্রহণ করবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, বরং তিনি ওই সকল শপথের জন্য, কসমের জন্য হিসাব নেবেন যা তোমরা তোমাদের অন্তরে দৃঢ়ভাবে করে থাকো। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং সহনশীল। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তানের নাম ছিল হালিম। হালিম শব্দের অর্থ হলো ধৈর্যশীল, সহনশীল। এখন আল্লাহ তাআলার সিফাতি নাম দিয়ে আমরা অনেক আকাম কুকাম করি, অনেকে মিথ্যা কসম করে। এই কসম হলো তিন প্রকার। কসমকে আরবিতে বলা হয় ইয়ামানি। ইয়ামানি কসম তিন প্রকার। এক নাম্বার হলো ইয়ামানি লাগব, ইয়ামিনে মুনাকিদা, আর একটা হলো ইয়ামিনে গুমুস। এই তিন প্রকার কসম তাফসীর মধ্যে এসেছে। ইয়ামিনে লাগব বলা হয় ওই কসমকে যেই কসম অনর্থক মানুষ করে। আরবেরা দেখবেন, যারা আরবে গেছেন, আরব কান্ট্রিতে, এরা কথায় কথায় কসম করে আল্লাহি লা, এটা অনর্থক কসম, এই কসমের জন্য কোনো কাফারা নেই। আর একটা হলো ইয়ামিনী মুনআকিদা, দ্বিতীয় নাম্বার কসম, কেউ যদি কসম করে আমি অমুকের ঘরে ঢুকবো না অথবা অমুকের সাথে কথা বলবো না, তাহলে এটাকে বলা হয় ইয়ামিনী মুনআকিদা। এই কসম ভঙ্গ করতে হবে, ভঙ্গ না করলে গুনাহগার হবে। কসম ভঙ্গ করতে হবে, ওই ঘরে ঢুকতে হবে, তার ঘরে যাইতে, অর্থাৎ অমুকের সাথে সম্পর্ক রাখবো না। আমরা বলি না, তোর সাথে সম্পর্ক না রাখলে কি, আমি কি মরি যেমন, আমরা চলতে পারব না, এরকম কথা আমরা বলি। তার সাথে কথা বলতে হবে, এরপরে কাফারা দিতে হবে। বলে কোনটায় কাফারা, কথা কইতেই তো রাজি না। 10 জন মিসকিনকে মধ্যম মানের এক বেলা খাবার খাওয়ানো, এক নম্বর কাফারা। 2 নম্বর কাফারা হলো একটা কাফারা করবেন, যে কোনো একটা। 2 নম্বর কাফারা হলো 10 জন মিসকিনকে মধ্যম মানের পোশাক দান করা। এটাও যদি কেউ না পারে, তাহলে যার সামর্থ্য নেই সে কমপক্ষে 3টি রোজা রেখে ওই ব্যক্তির সাথে আগে কথা বলবেন অথবা তার ঘরে প্রবেশ করবেন, যেই ওয়াদা আপনি করেছিলেন এই ওয়াদা ভঙ্গ করবেন। না দিলে কিন্তু গুনাহগার থাকতে হবে। মনে করছেন খালি শুক্রবার আইলেই সব মাপ, আর ডান বাম কিছুই লাগতো না। মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কত সময়। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন আজ পর্যন্ত 8,500 বছর। এই 8,500 বছর তো তারা পরকাল জীবনে আসেন। আমরা এখন মারা গেলে এরকম কত হাজার বছর থাকতে হবে, এরপর হিসাবের ময়দানে উঠতে হবে, এরপর আল্লাহ হিসাব নিবেন। এত সহজ না। 1 লোকমা 2 লোকমা ভালো খাবারের জন্য মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষকে ঠকানো, আইল ঠেলা, কসম করা, মানুষের সাথে কথা না বলা, এই সামান্য সময় কয়দিন বাঁচবেন? যে কোনো সময় যে কেউ চলে যেতে পারেন। আর আল্লাহ তাআলার হিসাব মতে দুনিয়ার 1000 বছর আল্লাহর একদিন। দুনিয়ার 1000 বছরে যদি আল্লাহর একদিন হয়, আল্লাহর দিনের কোটি কোটি বছর পরকালে থাকতে হবে আল্লাহর দিনের। এরপর আরেকটা হলো ইয়ামিনে গুমুস, এটা হলো মিথ্যা কসম করা। একটি অন্যায় করার পরে
এটাকে ন্যায় করার জন্য সে অন্যায়টা স্বীকার করবে না, অন্যায় স্বীকার তো করবেই না, কিন্তু মিথ্যা কসম করে। এই কসমকে বলা হয় ইয়ামিনে গুমুস। এই কসমের জন্য কাফফারা নেই। এই কসমের কাফফারা হলো আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, যে আল্লাহ আমাকে মাফ করে দাও। কোথায় এগুলো সব ভুলে গিয়েছি। সব সময় দিই ছক্কার দোকানে, সময় কোথায় দেই? দোকানে, চায়ের দোকানে, আর ছক্কা লুডু যেখানে খেলে সময় এখানে। কোনো কাম নাই, মসজিদ আইলে সময়ের দিক তাকায় খালি, সময় চলে যায়নি, 1 সেকেন্ড কোনো বেশি হয়নি, হুজুর আইতে 1 মিনিট দেরি হইল নি, কিন্তু কোনো কাম নাই। বাড়িতে গিয়ে বসে থাকবে, দোকানে গিয়ে বসে থাকবে, সময় এখানে দিতে রাজি না, সময় সেখানে দিবে। দেখবেন সময়ের কত গুরুত্ব। আপনার হায়াত থেকে 1 সেকেন্ড চলে যাওয়া, আপনি 70 বছরে 1 সেকেন্ড খেয়ে ফেলছেন। 1 মিনিট চলে যাওয়া, 1 ঘন্টা চলে যাওয়া, একটা দিন চলে যাওয়া, একটা মাস, একটা বছর চলে যাওয়া, আপনি কত কিছু চলে গেছে আপনার হায়াত থেকে। এটা চিন্তা করি না আমরা, করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, তারা স্ত্রীদের সাথে কসম করে। কানা আল্লাহি, আজ থেকে তোর সাথে কথা নাই, বিছানো আলাদা করে, আলাদা ঘুম যায়। এটা হবে স্বভাবগত, আমাদের নবীজির হয়েছে। এই একটা নতুন কথা জানেন, হয়তো জানেন না। আল্লাহ রসুল স্ত্রীদের সাথে রাগ করে মসজিদে নববীতে 1 মাস ছিলেন, বাসায় যায় নাই। কতদিন ছিলেন? 1 মাস। আল্লাহ তাআলা সূরা তাহরিম নাজিল করে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন। তাহলে আল্লাহ রসুল গোসা করছেন, আমাদের আশাটাই স্বাভাবিক। মানে এক স্ত্রী পায়েস খাওয়াইছিল আল্লাহ রসুলকে, আর এক স্ত্রী গোসা হয়ে আল্লাহ রসুলের ওই স্ত্রীর, আমি বেশি ভালোবাসি রসুলকে, তুই কেন ভালোবাসতে গেলি? এটা ওই স্ত্রী মনক্ষুণ্ণ হয়েছে, আল্লাহ রসুলের কাছে বিচার দিয়েছে, নবী আপনার অমুক স্ত্রী আমার সাথে এই ব্যবহার করেছে। তখন আল্লাহ রসুল আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, আমি এই পায়েস, অথবা তাফসীর কারকগণ বলেছেন মধু, আমি এটা আর খাবো না। আর রাগ করে আল্লাহ রসুল 1 মাস স্ত্রীদের ঘরে অবস্থান করেন নাই, মসজিদে ছিলেন। এরপর আল্লাহ তাআলা সূরা তাহরিম নাজিল করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। হে রাসূল, আপনি হালাল জিনিসকে কেন হারাম করলেন? আপনার জন্য বৈধতা দিয়েছি পায়েস খাওয়া, মধু খাওয়া, আপনি স্ত্রীদের সাথে গোসা হয়ে কেন এটা করলেন? আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, তাদের কাছে থাকুন। এভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এটা আমাদের হবে, এটা স্বাভাবিক। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, যারা স্ত্রীদের সাথে কসম করে যে আজ থেকে তোর সাথে আর আমি থাকবো না, আলাদা বিছনায় থাকবো। এই কসম যদি 4 মাস পার না হয়, তাহলে ওই স্ত্রী তালাক হবে না, তাকে ফিরিয়ে আনা যাবে, তার সাথে আবার থাকবেন, সহবাস করলে সে আপনার স্ত্রী হয়ে যাবে। তারাব্বুসু আরবাআতি আশহুর, এরপর 4 মাস যদি পার হয়ে যায়, আপনি কসম করলেন তোরে রাখবো না, তোর সাথে থাকবো না, এরকম করি কই, আমাদের বউ তো যায় না, যায় আসলে তালাক হয়ে যায় 4 মাস অতিরিক্ত হওয়ার পরে। 3 হায়েস পার হলেই অটোমেটিক 1 তালাকে বায়েন হয়ে যায়। বহু মানুষের স্ত্রী আছে কিন্তু বিবাহ নেই। এটা কিয়ামতের দিন দেখবেন, আমলনামা যখন আল্লাহ দেখাবেন, প্রত্যেকের আমলগুলো আল্লাহ ছবি আকারে দেখাবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা কফের মধ্যে বলে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেককে আল্লাহ রেকর্ড, লিখিত ছবি সহ সবকিছু দেখাবেন। তখন মানুষ অস্বীকার করতে পারবে না। আমল নামাগুলো যখন সামনে প্রকাশ হয়ে যাবে, তখন দেখবেন অনেকের স্ত্রী নাই, কিন্তু সে দুনিয়ায় স্ত্রী হিসেবে ব্যবহার করত। এর জন্য কথা বলতে সাবধানে বলবেন। হুটহাট করে তালাক দেওয়া, তোরে রাখবো না, বের হয়ে যা, বাপের বাড়ি চলে যা, এরকম কথা বলা যাবে না। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তারা ফিরে আসে, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। অন্ধকার যুগে স্বামীরা স্ত্রীদেরকে এই কথা বলতো, যা তোরে রাখবো না, বাপের বাড়ি চলে যা, এই কথা বলে তারা স্ত্রীকে কষ্ট দিত। তাদের আইন ছিল, স্বামী যদি বলে
তোকে রাখবো না, আজ থেকে তোর সাথে পৃথক থাকবো, তাহলে ওই স্বামী তালাক চূড়ান্ত না দেওয়া পর্যন্ত ওই স্ত্রী বিবাহ পড়া বসার কোনো অনুমতি নেই। এইরকম ঝুলিয়ে অন্ধকার যুগে স্ত্রীদেরকে রাখতো, এটাকে বলা হয় ইলা। এবার আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলে দিলেন, কেহ যদি এক তালাক দেয় যে তোকে রাখবো না, চলে যা, তালাক দিলাম, তাহলে 4 মাস অতিক্রম হয়ে গেলে অটোমেটিক সে তালাক হয়ে যাবে। 4 মাসের মধ্যে যদি আবার ফিরিয়ে আনেন, 4 মাস পুরোপুরি হয় নাই, এর মধ্যে আবার আপনি স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন, সুযোগ আছে। কিন্তু 4 মাস অতিবাহিত হয়ে গেলেই আপনার আর তালাক দেওয়া লাগবে না, এক তালাকে বায়েন হয়ে যাবে। আমরা তো অনেকে আছে তালাক দিতে দিতে 3 তালাকও দিয়ে ফেলে, এরপর আবার বউ ডাকে ঘরে, এরকম খবর আমার কানে আসছেও 2-1 জন। وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। তোমরা ইলার মাধ্যমে যদি তালাক দিয়ে দাও, তালাক দেওয়ার ইচ্ছা করো, সংকল্প করে থাকো, তবে নিশ্চয় আল্লাহ তাআলা শ্রবণকারী এবং অবগত। অর্থাৎ বুঝাতে চেয়েছেন এই 3 হায়েজের মধ্যে আবার স্ত্রীকে ফিরিয়ে আনার সুযোগ আছে, কিন্তু একসাথে যদি 3 তালাক কেউ দিয়ে দেয় তাহলে এটা হারাম তালাক হবে। স্ত্রী তালাক হবে, কিন্তু তালাকটা হবে হারাম। পদ্ধতি ফিরিয়ে আনার হলো পুনরায় বিবাহ দিতে হবে দুজনের সাথে, পুনরায় খুতবা পড়ে বিবাহ দিলে জায়েজ হয়ে যাবে। একসাথে যদি কেউ 3 তালাক দেয়, অনেকে মাথায় রাগ উঠলে বললো তুই তালাক, তোর বাপে তালাক, মায় তালাক, সব তালাক। বিয়ে করছে তার মেয়ে একজনকে, তালাক দেয় 14 গোষ্ঠীরে, এরকম তালাক দিলে তালাক হবে, কিন্তু হারাম হবে। হারাম তালাক হওয়ার কারণে পরিপূর্ণ তালাক হবে না, আবার ফিরিয়ে আনার সুযোগ থাকবে, কিন্তু পুনরায় তাওবা করে বিবাহ পড়াতে হবে। তালাকের নিয়ম হলো 3 মাসে 3 বার বলা, এটা সহি শুদ্ধ তালাক হলো এটা। 3 মাসে 1 মাস তালাক দেওয়ার পরে প্রথমবার ওই স্ত্রী যদি সংশোধন হয়, ফিরে আসে, তাহলে তাকে গ্রহণ করবে, কোনো সমস্যা নেই। 2 তালাক দেওয়ার পরেও ওই ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনতে পারবে, সমস্যা নেই, কিন্তু এরপরে 3 তালাক দিলে আর সুযোগ নেই। والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء। তালাক প্রাপ্ত মহিলারা 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু। অর্থাৎ কোন মহিলার তালাক হয়ে গেলে 3 হায়েজ অর্থাৎ 4 মাস 10 দিন এর মধ্যে ওই মহিলা বিবাহ বসতে পারবে না। পুরুষেরা স্ত্রী তালাক দিলে অথবা স্ত্রী মারা গেলে 3 দিন শোক কাটানোর পরে বিবাহ করতে পারবে, জায়েজ। মহিলারা 4 মাস অপেক্ষা করতে হবে, এরপরে সে বিবাহ বসবে অথবা বসবে না, সেটা পরের ব্যাপার। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুননা। তাদের জন্য হালাল হবে না, আল্লাহ তাআলা তাদের পেটের মধ্যে যদি যা বাচ্চা দিয়েছেন, সৃষ্টি করেছেন, অর্থাৎ কারো গর্ভে যদি সন্তান থাকে কিন্তু ওই স্ত্রীকে তালাক দেওয়া হয়, ওই স্ত্রী অপেক্ষা করবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, এরপর সে বিবাহ বসতে পারবে। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অনেক কিছু জানেন, এগুলো কি জেনে রেখেছেন আসলে আমাদের সংসার আছে কিনা? যদি তোমরা ঈমানদার হও, আল্লাহ তাআলা বলেছেন পরকালকে বিশ্বাস করো। অবউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। স্বামীরা যদি সংশোধন চায়, ওই পূর্বে যে কথা বলেছিলাম, তাফসীর কারকগণ বলেছেন তালাক দেওয়ার পরে ওই স্ত্রী আর গ্রহণ করা যাবে না, তাকে বিবাহ দিতে হবে। বিবাহ দিলে স্বামী যদি মারা যায় অথবা অন্য স্বামী যদি ছেড়ে দেয়, তাহলে পূর্বের স্বামী গ্রহণ করতে পারবে, এটা তার অধিকার, আল্লাহ বলেছেন। কিন্তু এই শর্তে নয় তুই কয়দিন রাখ, বিয়ে কর, তুই তালাক দিয়ে দিস, আবার আমি বিবাহ করব, এরকম না। এটা অন্ধকার যুগে, জাহিলিয়াত যুগে এটা করতো। বন্ধুর কাছে নিজের বউ তালাক দেওয়ার পরে বিবাহ দিয়ে দিত, ওই শর্ত সাপেক্ষে দেওয়ার পরে আবার ফিরিয়ে আনতো, এটা হয় না। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। যে পরিমাণ ন্যায়সঙ্গত অধিকার স্বামীর আছে, স্ত্রীর উপরও সেই পরিমাণ ন্যায়সঙ্গত অধিকার আছে। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা।
আল্লাহু আজিজুন হাকিম। অলির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের জন্য স্ত্রীদের উপর এক ধাপ অধিকার বেশি আছে। আল্লাহ তাআলা বড়ই ক্ষমতাবান এবং কৌশলী। এই আয়াতের ব্যাখ্যা থাক, আমরা এই পর্যন্ত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।